দেখো বন্ধুরা, আমি সিম তো কেটে নিয়েছি। সিমটা একটু লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিচ্ছি জল দিয়ে। জল দিতে হয় না, সিম তো এমনিতেই জল বেরিয়ে যায়। আর এই যে মাছের মাথা দিয়ে আমি ভাজা করব। এই মাছটা ভীষণ তেল হয় বন্ধুরা, শাটিং মাছের। আর এই মাছ দিয়ে যদি তুমি কুমড়োর তরকারি করো, বড় বড় মাথা দিয়ে ভালো লাগে। তারপরে সিম ভাজা করো, ভালো লাগবে। আজকে দেখতে সিম ভাজাটা সম্পূর্ণটা দেখো বন্ধুরা, তোমরা ওইভাবে বানাবে, ভালো লাগবে খেতে। আর সিমটা তো আমার হালকা সিদ্ধ করে নিয়েছি। আমি একটুখানি জিরে ভেজে নেব। এই জিরে ভাজাটা গুঁড়ো করে দিলে দারুণ লাগে বন্ধুরা। এই জিরে ভাজার একটা সুন্দর একটা সেন্ট হয়। আর ভাজা যে কোনো তরকারিতে দেবে সুন্দর একটা ভালো লাগে। আর জিরা ভাজাটা তো আমার হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আর একটু সাদা জিরে দিয়ে দিলাম। এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কাও দিতে পারো। ফোড়ন তো আমার হয়ে গেছে। সিমগুলো আর মাছের মাথাগুলো দিয়ে দিলাম একসঙ্গে। একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। আর একটু নাড়াচাড়া করে দিলাম। দেখো 4-5টা লঙ্কা চিড়ে দিলাম। জালটা তোমাদের পরিমাণ মতন দেবে। আর এই দেখো ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম বেটে। এবার আমি ভালো করে কষিয়ে নেব। আর শাটিং মাছের মাথা কিন্তু এমনি ভালো লাগে না, একটা যে কোনো সবজি দিয়ে করবে ভালো লাগবে বন্ধুরা। এরকম জিরে বাটা, কাঁচা লঙ্কা, কিছুই মশলা লাগে না সেরকম। আর একটু তেল তেল ভাজা করে, একটু ভাঙাচাড়া করে এই ভাজাটা করবে, সেরকম কাটাও লাগবে না। এটা কিন্তু এই ভাজাটা ভালো লাগে। এমনকি কুমড়োর তরকারি, লাউয়ের তরকারিও খেতে পারো বন্ধুরা। আমি যেভাবে করছি এভাবেই করবে তোমরা। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিচ্ছি সিদ্ধতে সিমে। আর ভাজাটা কিন্তু আরেকটু এরকম ভেঙে ভেঙে দেবো। আর মাখো মাখো তেল তেল ভাজাটা তেল তেল ছেড়ে দেবে, তার মানে হয়ে যাবে। আর একটু ভেজে নেবো বন্ধুরা। আমার সম্পূর্ণ ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। দেখো এরকম কাটা কাটা করে করবে ভাজাটা। সিম ভাজা করার মধ্যে আমি সিম বেটে নিয়েছি। এই সিমটা দেখো রসুন, আদা, লঙ্কা দিয়ে বেটেছি। এবার আমি কষিয়ে নেব। সাথে লবণ দিয়েও বেটেছি বন্ধুরা। বাতে সিদ্ধ দিয়েছিলাম। আর একটুখানি চিনি দিয়ে দিলাম। একটুখানি আদা আর কয়েক কোয়া রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে সিমটা বেটেছি। আর সিমটা তোমার ভাতে সিদ্ধ দিয়েছি। আর এই সিম বাটাটা দিয়ে গরম গরম ভাত দারুণ লাগবে বন্ধুরা। তোমরাও বানিয়ে খেয়ে দেখবে। আমি তো ভাতেই সিদ্ধ দিয়ে দিয়েছি। আমাদের তো 3 জন লোক, আমরা বেশি লোক না।
এটুকুতেই অনেক। দেখো সিম বাটা বন্ধুরা, আর এখানে এসে দেখো সিম ভাজা করলাম, তোমাদের তো দেখাইলাম, সিম বাটাটাও দেখালাম। আর এখানে দেখো মাছ ভাজা, আর এখানে মাছের ঝাল, দেখো একটু শুকনো মশলা দিয়ে শুকনো শুকনো করে তেল তেল ভাজা করেছি। আর এখানে দেখো ভোলা মাছের ঝাল। আর এখানে দেখো বন্ধুরা গরম গরম ভাত, আজকে কিন্তু ডাল করি নাই আমাদের। দেখো বন্ধুরা এই সে আজকে আমাদের রান্না বান্না। আর আমরা তো নবদ্বীপ গেছিলাম, লাল দই জানো তো নবদ্বীপে বিখ্যাত লাল দইটা, আমরা এটা কালকে এনেছি খেয়েছি। আর এই দেখো আরেকটা গোটা রয়েছে, নবদ্বীপের লাল দই বন্ধুরা, এই দেখো। ঠিক আছে বন্ধুরা, আজকে দুপুরে এই পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে বলো তোমরা।